সেই জন্য ভাই আমাদের সবার কাছে অনুরোধ যে আমরা আমাদের এই মানে সম্প্রীতিকে কোনোভাবে নষ্ট হতে দেব না। যারা এই অপকৌশলে মানে চেষ্টা করছে তাদের সেটাকে আমরা মানে একেবারে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি ভাই? ঠিক আছে ইনশাআল্লাহ, এই আমার বক্তব্য শেষ করি। আমাদের মৌলানা লুৎফর ভাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের এলাকার পরিচিত মুখ সমাজসেবী আমাদের শ্যামল গায়েন মহাশয়, আমাদের শ্যামলদা আপনাদের সম্মুখে কিছুক্ষণ কথা বলবেন। এই সভায় উপস্থিত আছেন আমাদের সংগঠনের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার সম্মুখে জাতি ধর্ম নির্বিশেষে সব জনগণ একটা বিলকে কেন্দ্র করে ওয়াকাফ বিল আজকে একটা সম্প্রদায়ের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল যেটা পশ্চিমবঙ্গ কেন তথা সারা ভারতবর্ষের একটা আলোড়ন সৃষ্টি করে। যেদিন প্রথম ওয়াকাফ বিল পাস হয়, ওয়াকাফ বিলটা পাস হয়েছিল রাত্রি 2টার সময়। সারাক্ষণ বিভিন্ন বাদ বিতণ্ডা তর্ক বিতর্কের মধ্য দিয়ে প্রতিবাদের মধ্য দিয়ে কিন্তু পার্লামেন্টটা চলেছে। একটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোরামটা কিন্তু ছিল বিজেপি, সেই কোরাম অনুযায়ী বিলটা পাস হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা কেন সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারেনি যে ওয়াকাফ বিলে কি আছে এবং সেখানে সংশোধন করে কি বলা হয়েছে, সেটা কিন্তু আমরা কেউ এখনো জানি। কিন্তু এই জুমলাবাজ বিজেপি সরকার কি প্রচার করছে যে যে বিলটা আমরা পাস করেছি সেই বিলটা মুসলিমদের ভালোর জন্যই করেছি, মুসলিমরা যারা শান্তিতে থাকতে পারে সেই জন্যই বিলটা পাস করেছে। কিন্তু কিভাবে শান্তিতে থাকবে? আজকের একটা একটা করে আমরা যদি ধরি, আজকে রেলকেও বেঁচে দিচ্ছে, ব্যাংকেও বেঁচে দিচ্ছে, আবার এই ওয়াকাফ সম্পত্তিটা প্রাইভেটের হাতে তুলে দেবে না, এর কোনো গ্যারান্টি আছে কি? একদিন প্রাইভেটের হাতে এই ওয়াকাফ সম্পত্তি মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি তুলে দেওয়ার ব্যবস্থা করবে, তখন কিন্তু আমরা কেঁদে কুল পাবো না, কেউই কেঁদে কুল পাবো না। সেই জন্য আমাদের একটাই ঘোষণা থাকবে, ওয়াকাফ বিল বাতিল করতে হবে, ওয়াকাফ বিল বাতিল করতে হবে। একটা ভালো খবর দিই আপনাকে, 16 তারিখে একটা হিয়ারিং আছে মানে সুপ্রিম কোর্টে। 12টা রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন তারা আদালতে প্রেয়ার করেছে যে ওয়াকাফ বিল বাতিল করা হোক, না হলে সংশোধন করা হোক, যেটা আমাদের পক্ষে হয়, আমাদের সম্পত্তি আমাদের মতো ব্যবহার করা যায়। এইরকম একটা মামলা দাখিল করেছে সুপ্রিম কোর্টে। 16 তারিখে হিয়ারিং, ইনশাআল্লাহ আমরা একটা খবর, ভালো খবর পাবো। একটা কথা বলি, আজকে আমাদের এমন একটা বিভেদ তৈরি করে দিতে যাচ্ছে সারা ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায়। কি বলছে? হিন্দু হিন্দু ভাই ভাই। আরে ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুটা কি ও জন্ম দিয়েছিল?
হিন্দুদের কি ও জন্ম দিয়েছে যে বলছে? আর মুসলিম কোথা থেকে এলো? ওর জন্মটা কোথা থেকে হলো? তাহলে মুসলিম তোমারও ভাই নয়? এ কথা বলতে পারছো না? হিন্দু মুসলিম ভাই ভাই বলবে না। কেন বলবে না? সেখানে একটু অন্যরকম ব্যাপার আছে, রাজনৈতিক ব্যাপার আছে, সেই কারণে বলবে না। কিন্তু আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আর ওয়াকফ বিলের লড়াইটা হিন্দু মুসলিম ভাই ভাই, ওয়াকফ বিলের সমাধানটা। তাই আমাদের সবার একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে কারোর প্ররোচনায় না পা দিয়ে আমাদের এগোতে হবে। লড়াইটা আমাদের পৌঁছে দিতে হবে একদম নরেন্দ্র মোদীর একদম পিছনের দেশে। কেন? ওটা কি ওর বাপের সম্পত্তি? একটা কোন সম্প্রদায়ের সম্পত্তি। তার জন্য মুসলিম ল বোর্ড আছে, ওয়াকফ বোর্ড আছে, তাদের কি পারমিশন নেওয়া হবে? মুসলিম ল বোর্ড আছে, ওয়াকফ বোর্ড আছে, তাদের কি পারমিশন নেওয়া হবে? খালি সংখ্যাগরিষ্ঠতা ছিল বলে পাশ করিয়ে নেবে, মানুষের মতামতটা নিবে না। তাই আমি একটা কথা বলবো, নিজেদের সম্পত্তি নিজেদের রক্ষা করতে হবে। সেই জন্য বিভাজনের দিকে না বাড়িয়ে, কারোর প্ররোচনায় না পা দিয়ে আমরা যে লড়াইটা করতে যাব একত্রিত হয়ে করব, না করলে কিন্তু লড়াইটা সাকসেসফুল হয় না, হতে পারে না। কারণ চাইবে বিভাজন করা, এটা একদম গ্যারান্টি। বিভাজন করার চেষ্টা করবে, মানে আপনার আর আমার মধ্যে। সেই বিভাজনের প্ররোচনায় আমরা পা দেবো না। আমরা এগোবো কি করে ওয়াকফ বিল আমরা মানে তাদের দেশ বিনষ্ট করব, এই চিন্তা করতে হবে আমাদের সবার। এই বলে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সমাজসেবী শ্যামলদা। আমরা শ্যামলদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে দেখুন, এটাই হলো আমাদের সম্প্রীতি, এটাই হলো আমাদের সংস্কৃতি, যে আমরা হিন্দু মুসলিম ডিভাইডেড নয়। যাই হোক, শ্যামলদা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আর দু একজন বক্তার পরে আমাদের সম্মুখে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী সাইফুদ্দিন মোল্লা অল্প দু এক মিনিট কথা বলবেন। তারপরে আমরা একটু অল্প কিছুক্ষণ কথা বলে আমাদের সভা শেষের দিকে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তাঘাটে যারা আছে, চা দোকানে যারা বসে আছে, যারা ঘরের ভিতরে আছে, চালু করছি। এবং হিন্দু হোক মুসলমান হোক, সবাই ভালো থাকবে। আজকের আমাদের এটা কোনো দলগত নয়, এটা ওয়াকফ বিলের সম্পত্তি নিয়ে আন্দোলন। তাই বলছি হিন্দু ভাইরা, আপনারা কিছু মনে করবেন না। এই আন্দোলনটা পশ্চিম বাংলার আন্দোলন চাইলে যেতে হবে। কিছু বিজেপি ভাইরা মনে মনে আন্দোলন করছেন, হাততালি মারছেন যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়েছে। না, বিজেপি ভাই সরকার আজকের মাদ্রাসার জায়গা নেবে, মসজিদের জায়গা নেবে, বড়বাড়ির জায়গা নেবে, দুদিন পরে আপনাদের শ্মশানেরও জায়গা নেবে। তখন এই হাততালিটা বন্ধ হবে না। বিজেপি ভাইরা আপনারা সাবধান হন। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা বাঁচতে চাই। লড়াই হবে পার্লামেন্টে, মোদি বসে আছে। আমি মনে করি বাচ্চা মনে মোদি কি আমাদের হিন্দু মুসলমানের সাথে বেইমানি করেছে। ওই একটা বড় চিটিংবাজ। ভাই বিজেপি ভাইরা আপনারা বলুন, আমাকে পরিচয় করুন।
আপনারা আজকের এই সমাজ অনেক সুন্দর কথা শুনলেন। ভালো হচ্ছে আমরা যে মাধ্যমে গেছিলাম, আপনারা সবাই বুঝতে পেরেছেন, যারা এসেছেন আমরা সম্প্রীতি বজায় রাখবো। যে সমাজ এই পরিচালনা করে আজকে আপনাদেরকে একত্রিত করেছেন, আপনারা জানেন হাফিজ আব্দুল হাকিম সাহেব দক্ষিণ 24 পরগনা জেলার ইমামদের সেক্রেটারি, তিনি আজকের এই সভার সভাপতি আছেন। এখন তিনি বক্তব্য রেখে এই সভা আবার শেষ করবেন, তারপরে আপনারা যাবেন। সুন্দর সম্মানিত মঞ্চায় উপবিষ্ট ভাই সকল, অতিথিবৃন্দ, বন্ধুগণ, সর্বোপরি আপনারা যারা সামনে আছেন আপনাদের অভিনন্দন জানাই। আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করে আমাদের এই সভাটা সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ। প্রিয় ভাই সকল, আপনাদের সামনে কয়েকটা কথা আলোকপাত করতে চাই। আজকের ঘোড়াদলের বাজারে এই মিটিংটার কেন দরকার হলো, ঘোড়াদল বাজারে এরকম একটা মিটিংয়ের কেন প্রয়োজন হলো? আমরা জানি ভারতবর্ষ স্বাধীনতা নিয়ে, ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা আমরা স্বাদ পেয়েছিলাম। ভারতবর্ষে তার স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিভিন্ন রকম রাজনৈতিক ফলাবদল হয়েছে, বিভিন্ন রকম গুণীজনেরা দেশকে পরিচালনা করেছেন। আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়েছি, এমন একটা অযোগ্য ব্যক্তি এই দেশের পার্লামেন্ট তথা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তিনি দেশ চালাতে গিয়ে যে পলিসি সামনে আনছেন, সেই পলিসিগুলো দেশকে ক্ষতিগ্রস্ত করছে, দেশকে কুলুষিত করছে, দেশকে একটা বিপদের দিকে ঠেলে ফেলছে। আমরা জানি আমাদেরকে বিভিন্নভাবে আঙুল তোলা হচ্ছে, আমাদেরকে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হচ্ছে। আমার অনেক বক্তা বন্ধুগণ অনেক সুন্দর কথা আপনাদের সম্মুখে বলেছেন। আমরা নতুন করে আর পুনরাবৃত্তি করতে চাই না। নরেন্দ্র মোদী আজকের যে ওয়াকাফ বিল, ওয়াকাফের যে কালো কানুন একটা দিয়েছেন মুসলিমদের ঘরে চাপিয়ে,